গাজায় ইসরায়েলি হামলায় এক চিকিৎসকের ৯ সন্তান নিহত। গাজা উপত্যকার খান ইউনুস শহরে ইসরায়েলি হামলায় চিকিৎসক আলা আল নাজরের ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত হয়। এই হামলায় তার স্বামী ও একজন সন্তান আহত অবস্থায় বেঁচে আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মনিল আল বুরুর জানান, ডাক্তার আল নাজ্জারের স্বামী হামদি স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার কয়েক মিনিটের মধ্যেই এই হামলা হয়। নিহতদের মধ্যে সবচেয়ে বড় সন্তানের বয়স ছিল মাত্র ১২ বছর। ব্রিটিশ সার্জন গ্রুম বলেন, ডাক্তার আলার স্বামী এই হামলায় গুরুতর আহত হয়েছেন। নিহত শিশুদের এক আত্মীয় ইউসুফ আল নাজ্জার কাতর কণ্ঠে বলেন, আর নয়, আমাদের প্রতি দয়া করুন। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, সকল দেশ, হামাস ও আন্তর্জাতিক জনগোষ্ঠীর কাছে দয়া ভিক্ষা করছি। আমরা এই বাস্তব সত্যি ও ক্ষুধায় ক্লান্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজার জনগণ মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। অনেক মা অপুষ্টিতে ভুগছেন এবং সন্তানদের বুকের দুধ খাওয়াতে পারছেন না। পানি এবং জ্বালানি সংকটের কারণে অবনতি ঘটছে স্বাস্থ্য ব্যবস্থার। ইসরায়েলি অভিযানে নতুন করে বাস্তুচ্যুতি হচ্ছে। ৭ অক্টোবর ২০২৩-এ হামাসের এক আক্রমণে ইসরায়েলের প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি করা হয়। এরপর থেকেই ইসরায়েলের গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সেখানে অন্তত ৫৩,৯০১ জন নিহত হয়েছেন, যার মধ্যে কমপক্ষে ১৬,৫০০ জন শিশু রয়েছে।